আজকে মাকে মালা পরানোর দিন, তাই যাচ্ছি একটু মায়ের দর্শন করতে। তো এসে দেখছি লোকারণ্য ভিড় জমে গেছে, সবাই মাকে মালা পরাবে, তাই সব অধীর আগ্রহে কিন্তু মায়ের দিকে তাকিয়ে রয়েছে। আর ওপরে তো ওখানে মাচা বাঁধাই রয়েছে, আমি বলেছিলাম না যে বাঁশ তো খুলবে না, কারণ মালা পরাতে তাহলে সুবিধা হবে। এত লম্বা এত উঁচুতে তো আর উঠা সম্ভব না, তাই জন্য একেবারেই বাঁশটা বাঁধাই থাকে। তো দুজন কিন্তু ওখানে কন্টিনিউয়াসলি বসে আছে, আজকে অনেক রাত্রি অবধি মালা পরবে। তো এখনও অবধি যা পড়েছে তাতেই দেখো লাল হয়ে গেছে মায়ের গলা, মানে মাথা থেকে গলা অবধি একদম পা পর্যন্ত আর কি। অসাধারণ লাগবে কালকে যখন ফুলগুলো ফুটে উঠবে, কুড়িগুলো, তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো আমি একটু পরেই আসবো পড়াতে, আমি এখনও অবধি মালা পরাইনি, আমি দেখতে আসলাম। তো চারিদিকে ওইদিকে ঢাক বাজছে, উলু বাজছে, শঙ্খের ধ্বনি, মানে অসাধারণ লাগছে, অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছে। আর লোকারণ্য, এদিকে তো গরমকাল, চারিদিকে লোক ছড়িয়ে রয়েছে সব দেখার জন্য অধীর আগ্রহে। আর এখানে মহাদেবকে দেখো, মহাদেবকেও কালকে দেখাচ্ছিলাম না, রং করছিল, দেখ কি সুন্দর চোখ দুটো আঁকা হয়েছে মহাদেবের। আর কিছুক্ষণ পরে মহাদেবের মুখটাও আর দেখা যাবে না, আকন্দের মালায় ভরে যাবে আর কি। আর ওখানে তো কন্টিনিউয়াসলি ওই বাঁশের ওপরে বসে কন্টিনিউয়াসলি সবাই আর কি মালা দেবে আর পরানো চলতেই থাকবে। আর আমি এখানে দাঁড়িয়ে আমিও দেখছি সবার সাথে, পিছনে দেখেছো তো কত লোক, সবাই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে। আর ওদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গরমে, আর এত সুন্দর একটা পরিবেশ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের মালা পরানোটা কিন্তু আমি শেয়ার করে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। চলো টাটা।